আসসালামু আলাইকুম। প্রত্যেককে কম্পিউটার টেনে প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। আপনি কি বিকাশ ব্যবহার করে ভার্চুয়াল কার্ড তৈরি করে অনলাইনে পেমেন্ট করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। বর্তমানে বাংলাদেশে অনেকেই আন্তর্জাতিক পেমেন্ট নিয়ে সমস্যায় পড়েন। ব্যাংক কার্ড নেই অথবা কার্ড থাকলেও ব্যবহার করতে অনেক ঝামেলা পোহাতে হয়। এই সমস্যার সহজ সমাধান হতে পারে বিকাশের মাধ্যমে ভার্চুয়াল কার্ড। অর্থাৎ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে আপনি একটি ভার্চুয়াল কার্ড তৈরি করতে পারেন অথবা ক্রয় করতে পারেন, কিভাবে বাই করতে পারেন সেই প্রসেসটি নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো আপনি যদি ফুল টিউটোরিয়ালটা দেখেন তাহলে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে খুব সহজেই আপনি একটি ভার্চুয়াল কার্ড বাই করতে পারবেন। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে বিকাশ ব্যবহার করে খুব সহজে একটি ভার্চুয়াল কার্ড তৈরি করবেন। আপনি জানতে পারবেন কোন ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম থেকে ভার্চুয়াল কার্ড নেওয়া যায়, কিভাবে বিকাশ থেকে টাকা লোড করবেন এবং কিভাবে সেই কার্ড দিয়ে আন্তর্জাতিক পেমেন্টগুলো করতে পারবেন। ভার্চুয়াল কার্ড মূলত একটি ডিজিটাল কার্ড যা আপনি অনলাইনে ব্যবহার করতে পারবেন, কিন্তু এর কোনো ফিজিক্যাল কপি থাকে না। এই কার্ড দিয়ে আপনি অ্যামাজন, গুগল অ্যাপ, এছাড়া গুগল প্লে, আপনার প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে পেমেন্ট করা যায় ডলারের মাধ্যমে, সব জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন। যারা ফ্রিল্যান্সিং করেন যেমন ফাইবার, আপওয়ার্ক অথবা এই জাতীয় আপনার রিয়েল সাইট ব্যবহার করেন, তাদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি টুল হতে পারে। এই ভিডিওতে আরও আলোচনা করা হয়েছে ভার্চুয়াল কার্ড ব্যবহারের সুবিধা এবং নিরাপত্তা বিষয়গুলো, যেমন আপনার আসল ব্যাংক তথ্য শেয়ার না করেই পেমেন্ট করা যায়, ওটিপি ভেরিফিকেশন থাকায় প্রতিটি ট্রানজ্যাকশন সুরক্ষিত থাকে এবং আপনি চাইলে নির্দিষ্ট পরিমাণ টাকা লোড করে ব্যবহার করতে পারবেন, যা অতিরিক্ত খরচ কমাতে আপনাকে সাহায্য করবে। এছাড়াও আমি কিছু ট্রাস্টেড ওয়েবসাইটের নাম শেয়ার করেছি যেখানে আপনি নিরাপদে ভার্চুয়াল কার্ড কিনতে পারবেন। অর্থাৎ নতুন ব্যবহারকারীদের জন্য একটি সম্পূর্ণ গাইডলাইন যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বিকাশ, রকেট অথবা আপনার নগদের মাধ্যমে ভার্চুয়াল কার্ড তৈরি করে অনলাইনে পেমেন্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে পাশে থাকা বেল আইকনটি আপনি অন করে রাখুন। তাহলে আমি আমার মূল টিউটোরিয়াল চলে যাচ্ছি কিভাবে আমরা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে আমরা ভার্চুয়াল কার্ডগুলো বাই করতে পারবো। তো এখানে আমরা দুইটা সাইট নিয়ে আসছি। তো এখানে আমাদের প্রথম যে সাইটটা হলো আমাদের globalvisacard.com, আর এখানে যে দ্বিতীয় সাইটটা সেটা হলো procardbox.com। তো এই দুইটা ওয়েবসাইট থেকে আমরা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এরকম আমাদের বাই করতে পারবো আমাদের এরকম ভার্চুয়াল কার্ডগুলো। আমি প্রথমে আসতেছি, আর প্রত্যেকটা লিঙ্ক আমি আমার ভিডিও কমেন্টের প্রথম কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনার লিঙ্ক নিয়ে বা বিস্তারিত অনেকগুলো এখানে জানতে পারবেন। তো এখানে আমাদের প্রথম যে আমাদের ওয়েবসাইটটা globalvisa.com। তো এখানে আমরা গুগলে সার্চ দিলে আমাদের এরকম একটি হোম পেজ আসবে। তো এখানে আসার পর এখানে আমাদের জাস্ট যে শপে যাব, জাস্ট আমাদের এখানে হোম থাকবে, আমরা জাস্ট এই শপে ক্লিক করব। এই শপে ক্লিক করলে আমরা কোন ধরনের কার্ড শপ করতে চাই সেই রকম আমাদের কাছে চলে আসবে। তো এখন দেখেন এখানে ভার্চুয়াল ভিসা কার্ড 28টা আছে, তারপরে প্রিপেড মাস্টার কার্ড 21টা আছে, তারপরে প্রিপেড কার্ড এরকম 32টা আছে, এবং কোন পারপোসে আপনি কোন কার্ডটা নিতে চান বা আপনার ব্যবহার উপযোগী যেই কার্ডটা সেই কার্ডটা আপনি এখান থেকে নেবেন। আপনি যে ফেসবুক অ্যাডের জন্য নেন তাহলে এই ফেসবুক অ্যাড এরকম কার্ড আছে। আপনি যদি অ্যামাজন গিফট কার্ড নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এছাড়া বিভিন্ন জায়গায় যদি আপনার ভিসা কার্ড নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আপনি যে মাস্টার কার্ড নিতে চান তাহলে এদিকে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমি ভিসা কার্ড নিয়ে দেখাচ্ছি যে এখানে আমাদের ভিসা কার্ড এরকম 28টা আছে। জাস্ট এখানে আমাদের ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই ভিসা কার্ডের এরকম আমাদের দেখাবে কোনটা কোন ডলার। এখানে দেখাচ্ছে আমাদের $60, $5 এটা প্রিপেড কার্ড, কিন্তু আমরা যখন ক্রয় করব এখানে আমাদের কিন্তু $2 বেশি দিতে হবে, অর্থাৎ $60। অর্থাৎ তাদের কিছু এরকম সার্ভিসিং চার্জ এবং কার্ডের যে একটা দাম, এই জন্য তারা $5 থেকে এরকম $60 রাখতেছে। অর্থাৎ তারা যেটা বলতেছে সে থেকে $2 বা সে থেকে আরও কিছু তারা এরকম বেশি রাখে, অর্থাৎ তাদের একটি এরকম কস্টিংয়ে খরচ আছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন যে আপনার সাধ্যের মধ্যে কোন কার্ড নেওয়া যায় সেই কার্ডে আমি ক্লিক করবেন। সো আমি প্রথম কার্ডটা এরকম পারচেস করতে চাচ্ছি। জাস্ট আমরা এখানে কি করব, আমাদের এই যে অ্যাড টু কার্ডে ক্লিক করব। এই অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমাদের এই কার্ডের যে অপশনটা এই যে আমাদের এখানে অ্যাড হবে, আমাদের এখানে এই যে অ্যাড হবে, এই যে এখানে একটা অ্যাড হয়েছে। এখন যদি আমরা এই ভিউ কার্ডে ক্লিক করি আমাদের কার্ডটা সামনে চলে আসবে, আর চেক আউটে ক্লিক করলে এটা আমরা চেক আউট অর্থাৎ পারচেস করতে পারবো। আর আমরা যে ডিটেলস জানতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করব যে এই কার্ড সম্বন্ধে আমরা আরও কিছু ডিটেলস জানতে চাই। তো
এখানে আমাদের এই প্রিপেড ভিসা কার্ড $5, কিন্তু যদি আমরা এটা ক্রয় করি তাহলে আমাদের $60 দিতে হবে, অর্থাৎ $2 বেশি দিতে হবে। আর এখানে যে বাইয়ের যে সিস্টেমটা, তারা এই সিস্টেমগুলো এখানে বলে দিছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আর এখানে তারা বলে দিছে যে কীভাবে এটা ইউজ করা যাবে এবং কীভাবে আমরা ইউজ করতে পারবো এবং কীভাবে আমরা এটা বাই করতে পারবো, প্রত্যেকটা প্রসেস তারা এখানে নিচে বলে দিছে। তো এখন আমরা এটা কি করব, বাই করব। এই জন্য আমরা কি করব, অ্যাড টু কার্ডে ক্লিক করব। এই অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আমাদের এখানে আসবে, এখানে আসার পর আমরা এই ভিউ কার্ডে ক্লিক করব। এই ভিউ কার্ডে ক্লিক করলে আমাদেরকে প্রসেসটা চলে আসবে। তো এখন দেখেন এই কার্ডটা আমাদের এখানে চলে আসলো। আসার পর এখানে আমাদের যেহেতু আমাদের কোয়ান্টিটি 2টা, আমরা এখানে 1টা দেবো, তাহলে আমাদের এই অ্যামাউন্টে এখানে চলে আসবে, আমাদের কম চলে আসবে। যদি আমাদের এরকম কোয়ান্টিটি বাড়ায় দেই, এখানে যে আপডেট ক্লিক করি তখন কিন্তু আমাদের এখানে ডাবল চলে আসবে। সো আমরা একটা নিব, এই জন্য আমরা আপডেট কার্ড এখানে ক্লিক করব, তাহলে আমাদের $60 এটা চলে আসবে। আর এখানে যদি আপনাদের কুপন কোড থাকে, এই কুপন কোড ক্লিক করলে এখানে আমাদের কিছু ডিসকাউন্ট চলে আসবে। তো এখন আমরা এই কার্ডটা নিতে চাচ্ছি এই ওয়েবসাইট থেকে, বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে। তখন আমাদের সব কিছু এরকম দেখে তারপরে আমরা এখানে কয়টা নিব, আমাদের কোয়ান্টিটি দিয়ে আমরা এখানে সাবটোটাল $60 এখানে দেখতে পারলাম যে $60 আমাদের চলে আসলো। এখন এর ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের প্রসেস টু চেক আউটে ক্লিক করতে হবে। এই প্রসেস টু চেক আউটে ক্লিক করলে আমাদের সামনে বিলিং ডিটেলসের এই ইনফরমেশনগুলো চলে আসবে। তো এগুলো আমাদের ফুলফিল করতে হবে। তার আগে আমরা একটু এখানে দেখি যে কিসের মাধ্যমে আমরা এই কার্ডটা ক্রয় করতে পারবো। এখানে দেখেন, এখানে আমাদের ক্রিপ্টো পেমেন্টের গেটওয়েগুলো আছে, তারপরে পে উইথ এলটিসি আছে, তারপরে আমাদের এখানে বিকাশ সেন্ড মানি আছে। তো এখানে যদি আমরা বিকাশে এটা আমরা বাই করতে চাই তাহলে আমরা বিকাশে ক্লিক করব। এখন এই যে এখানে তাদের যে একটা পার্সোনাল নাম্বার দিয়ে রাখছে, এই পার্সোনাল নাম্বারে আমাদের কি করতে হবে, আগে তাকে টাকাটা পাঠাতে হবে। এবং $1 দাম এখন বর্তমানে 125 টাকা, অর্থাৎ 125 টাকা করে আমাদেরকে এটা $60 পাঠাতে হবে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিয়ে যদি আমরা 125 লিখি, 125 গুণন 7 দেন ইকুয়াল দেই, তাহলে 775 টাকা আমাদেরকে এই নাম্বারটায় আগে সেন্ড মানি করতে হবে। তো এটা সেন্ড মানি করার পর আমাদের বিকাশ থেকে আমাদের যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠাবো, ওই বিকাশ নাম্বারটা এখানে আমাকে দিতে হবে। দেন আমি যখন টাকাটা পাবো, আমাকে বিকাশ ট্রানজেকশন একটা আইডি দিবে, ওই আইডিটা এখানে বসাতে হবে। বসানোর পর আমাকে এই সম্পূর্ণ বিলিং অ্যাড্রেসটা কী করে ডিটেলসটা আমাকে এখানে দিতে হবে। এখানে আমাকে ফার্স্ট নেম দিতে হবে, এখানে লাস্ট নেম দিতে হবে। আর এখানে যেহেতু আমাদের কান্ট্রি, এই কান্ট্রি যেটা আমাদের সেই কান্ট্রি আমরা এখানে দিতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশ, সো আমরা এখানে বাংলাদেশটা দিয়ে দেব। বাংলাদেশ আমাদের যার যে কান্ট্রি সেটা দেবেন। এখানে আপনার হোম নাম্বার বা স্টেট যেটা আছে আপনার, সেগুলো এখানে দিয়ে দিবেন। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে নাম্বার, এটা আমরা এখানে দিয়ে দিলে এখানে আমাদের সিটি যেটা আপনাদের সিটি সেটা আপনি দিয়ে দেবেন। আর এটা হলো অপশনাল, এটা আপনি দিতে পারেন, না দিতে পারেন। এখানে আপনার জিপ কোড যেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে যদি আপনার ফোন নাম্বার থাকে তাহলে এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস এটা আপনি অবশ্যই দিতে হবে। সো এখানে আপনি যে ইমেলে আপনার এই পার্সেসটা আসবে সেই ইমেল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। সো আমি একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি। এখানে ইমেলটা দেওয়ার পর আপনাকে এই ইমেলেই কী করবে, তারা আমরা যে বিকাশের টাকা দিলাম এই ইমেলে চলে আসবে। সো এখানে আপনার সব কিছু ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে কান্ট্রি, এখানে স্টেট, আপনার টাউন, এখানে জিপ কোড, এখানে ফোন নাম্বার, আর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে যে আপনার বিকাশ নাম্বারটা দিবেন আর ট্রানজেকশন আইডি দিয়ে আপনি এইখানে ক্লিক করবেন। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এখানে ক্লিক করে প্লেস টু অর্ডারে ক্লিক করবেন। এই প্লেস টু অর্ডারে ক্লিক করলে আপনাকে এই ইমেলে তারা তাৎক্ষণিক আপনার এই কার্ডের যে টোটাল ইনফরমেশনটা এখানে তারা দিয়ে দেবে। তো এইভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে এইগুলো বাই করতে পারেন খুব ইজিলি আপনার বিকাশের মাধ্যমে। তো আমরা যে আরেকটি ওয়েবসাইট দেখছিলাম সেটা হলো procartonbox.com। এখান থেকেও আপনারা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে কার্ডগুলো ক্রয় করতে পারবেন। তো এখানে আমরা সেমভাবে আমরা এই শপে আসব। এই শপে আসার পর আমাদের কোন ধরনের কার্ড কিনবো এখান থেকে আমাদের ডিটেলসগুলো দেখাবে। তো এখানে আছে $30, $37 এরকম। সো আমরা চাচ্ছি আরও একটু লো বাজেটে, তাহলে আমরা এখানে যাব ডিফল্ট। এখানে আসার পর দেখেন এখানে আমাদের শর্ট বাই প্রাইস লো টু হাই, অর্থাৎ আমাদের লো থেকে হাই দিকে আসবে। আমরা এটা ক্লিক করি, তাহলে আমাদের সর্বনিম্ন যে কার্ডটা $3 থেকে আমরা শুরু করতে পারবো। সো আমরা চাচ্ছি এই $3 কার্ডটা আমরা কি করব, এটা আমরা পারচেস করব। সো আমরা এখানে ক্লিক করব।
এটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। আর এখানে আমাদেরকে একটি টেলিগ্রাম আইডি দিতে হবে। সো আমি আমার টেলিগ্রাম আইডিটা এখানে দিচ্ছি। তো এখানে আমার টেলিগ্রাম আইডি দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। এটা আমাদের বিকাশ, নগদ এবং আমরা কীভাবে দিতে পারবো এই নিচে তাদের প্রসেসটা দেওয়া আছে। অর্থাৎ আমরা বিকাশে, নগদে, রকেটে 3টে মাধ্যমে কিন্তু এটা আমরা পারচেস করতে পারবো। আমাদের এখানে টেলিগ্রাম আইডি দেওয়ার পর এখানে আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করব। তো অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আমাদের একটু চেক করবে যে আমাদের টেলিগ্রাম আইডিটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সরাসরি নিয়ে যাবে, না হলে আমাদেরকে একটু এরকম ক্যাপচা দেবে, সেগুলো আমাদের দিতে হবে। আর এখানে বলছে আমাদের কার, এখানে যেটা কার আছে সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে কোনটা কার, যেগুলো দিয়ে আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করব। জাস্ট আমাদের রবট কিনা সে জিজ্ঞেস করতেছে। তারপর আমাদের এখানে আমাদের আইডিটা দিয়ে আবার আমরা আমাদের টেলিগ্রামের আইডিটা এখানে দিতে হবে। আমি দিয়ে দিলাম। এখন আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করি। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আমাদের এই সরাসরি আমাদের প্রসেসে নিয়ে আসবে। এই যে আমাদের এখানে চলে আসছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চেক আউটে ক্লিক করব। এই চেক আউটে ক্লিক করলে আমাদের একদম যেখানে আমরা বিলিং অ্যাড্রেস কিসের মাধ্যমে দেবো এখানে এগুলো আমরা সিলেক্ট করব। তো এখানে দেখেন প্রথম তারা একটা বিকাশের পার্সোনাল নাম্বার দিয়েছে। এই ডিটেলসগুলো আমাদের কিন্তু আগে পূরণ করতে হবে। এখানে আমাকে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেলে আমরা আমাদের এই কার্ডটার ইনফরমেশনগুলো নিব। আর এখানে আমাদের বিলিং নেম, আপনাদের যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, আপনার দেশ, টাউন, এখানে আপনার টেলিগ্রাম আইডিটা দিবেন। দেওয়ার পর আপনি কিসের মাধ্যমে আপনার এই পেমেন্টটা দিতে চাচ্ছেন। এখানে যে বিকাশে দেন তাহলে বিকাশ ক্লিক করবেন, আপনি যদি রকেটে দেন তাহলে রকেটে ক্লিক করবেন, আর আপনি যদি এরকম নগদে দিতে চান তাহলে নগদে ক্লিক করবেন। এখন যেখানে আপনি ক্লিক করেন এখানে তাদের নগদ নাম্বারে ক্লিক করলে নগদ আসবে, আর আপনি রকেটে ক্লিক করেন তাহলে তাদের এই রকেট নাম্বারটা আসবে, আর আপনি যদি বিকাশে ক্লিক করেন তাহলে তাদের এই বিকাশ নাম্বারটা আসবে। অর্থাৎ এই নাম্বারে আগে আপনাকে টাকা দিতে হবে। আপনি যেই টাকাটা এখানে যেইটা পারচেস করতে যাচ্ছেন, যেমন এখানে 393 টাকা। সো ওই 393 টাকা আপনি বিকাশে আপনি তাকে সেন্ড মানি করবেন এই নাম্বারটায়। এই নাম্বারটা সেন্ড মানি করার পর আপনি যে নাম্বার দিয়ে বিকাশটা করেছেন সেই নাম্বারটা এখানে আপনি দিবেন, আপনার নাম্বারটা। আর যেটার ট্রানজ্যাকশন আইডিটা পেয়েছেন নিচে এই ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। এরপর আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম ইমেলে যে ইমেলটা আপনার দিবেন, অথবা এখানে যে আপনার টেলিগ্রাম আইডি দিবেন ওখানে তারা কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দেবে। আর এখানে কুপন কোড আছে, যদি আপনি এখানে কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করেন এখানে কিছু আপনি এখানে ডিসকাউন্ট পাবেন। তো এইভাবেই আমরা এরকম এই সাইট থেকে আমরা খুব সহজেই আমরা বিকাশ, রকেট, নকেটের মাধ্যমে আমরা আমাদের প্রিপেড কার্ডগুলো অর্থাৎ ভার্চুয়াল কার্ডগুলো এরকম পারচেস করতে পারি, এবং সেগুলো আমরা আমাদের অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবি। এইভাবেই আমরা খুব সহজেই আমরা এরকম বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাজগুলো অনলাইনের মাধ্যমে আমরা সারতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল কিভাবে আমরা globalvisa.com এবং আমাদের যে proCardbox.com থেকে আমরা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে আমাদের ভার্চুয়াল কার্ডগুলো পারচেস করতে পারি। এটাই ছিল টিউটোরিয়াল। যে টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই জাতীয় টিউটোরিয়ালগুলো আমি নিত্য নতুন আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।